কায়াম করা বিদআত, এগুলো আমল কি আমল না? জোরে বলেন, আমল কি আমল না? তো যে আমলগুলি কি এরা বিদআত বলে, যে কেন নবী সাহাবী করেনি? কোন মাদ্রাসার উন্নতি গল্প নবী সাহাবী জালসাও করেনি? তাহলে তাদের মাসলা অনুযায়ী তারা বিদআতি হলো কি হলো না? কিন্তু সাহাবায়ে কেরাম কায়াম করেছেন, হাদিস বুখারী শরীফ বাবুল কায়ামের মধ্যে আছে। কায়াম মানে সম্মানে দাঁড়ানো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবার সম্মানে প্রত্যেক সাহাবাকে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের সম্মানে দাঁড়িয়ে যাও। সাহাবা দাঁড়ালেন। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দরবারে এসেছেন। মা ফাতেমাকে দেখে নবী পাক দাঁড়িয়ে গেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার দরবারে যাচ্ছেন। মা ফাতেমা নবী পাককে দেখে দাঁড়িয়ে যাচ্ছেন। তো মা ফাতেমা উম্মতি, ঠিক না বেঠিক? যদিও মেয়ে কিন্তু উম্মতি। তো নবী যখন উম্মতির সম্মানে দাঁড়াইতে পারেন, তো উম্মতি নবীর সম্মানে দাঁড়াতে পারে না? কিছু দাড়িওয়ালা শয়তান আছে এখানে, গলা ফেড়ে ফেড়ে বলে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। আর নবীর রওজা মুবারকে দাঁড়িয়ে সালাম দেয়। ওখানে বসলে পাছা লাল করে দিবে। ওখানকার পুলিশ বলছে, বেটা সব জায়গাতে দাঁড়িয়ে সালাম দাও, নাজেজ বলে এসো, এখানে দাঁড়িয়েই তোকে সালাম দিতে হবে। যদি বসে যায় তো পিছের লোক লাথে খুঁচে মেরে দিবে। তো ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয় কি দেয় না বাবা? যারা হাজি আছেন দেখেছেন না, অনেকেও আপনারা কাজ করতে গেছেন দেখেছেন। শুনেন, নবী পাককে সালাম দিতে হবে, দাঁড়িয়ে দেওয়া যায়, বসে দেওয়া যায়, শুয়েও দেওয়া যায়। এটা বাংলাদেশের মৌলবি আছে, ওর বক্তব্য শুনলাম, কি একজন পাঠিয়েছে, আমি তোদের বক্তব্য শুনি না বাবজি। কেন জানেন? আগে একটা হাদিস শুনেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, দুইজন ইমামকে আপনারা চিনেন? জি, ইমাম বুখারী যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখেছেন। বাবা একটু লক্ষ্য করে শুনবেন, ইমাম বুখারী মুসলিমের ওস্তাদ থেকে শিক্ষালেন। তিনাদের দাদা শিক্ষক কি শিক্ষক হযরতে ইমামে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক জায়গাতে বসে আছেন, তিনার ছাত্র মুরিদরাও আছেন। তিনার দরবারে কিছু লোক আসলো, তারা ওই জামানাতে মানুষকে নামাজের দাওয়াত দিত, ভালো কাজের দাওয়াত দিত। তারা এসে ইমাম সিরিনকে বলছেন, হুজুর আপনাকে একটা হাদিস শোনাতে চাই। ইমাম সিরিন বলছেন, তোমাকে হাদিস শোনাতে হবে না। বলছেন, হুজুর একটা কোরআন পাকের আয়াত শুনিয়ে দিই। ইমাম সিরিন রেগে গিয়ে বলছেন, ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ, ছোট লোক, জি ছোট মোটো শিক্ষক, জোরে বলেন। আরে ইমাম বুখারী ইমাম মুসলিমের শিক্ষক। ইমাম সিরিন বলছে, উনাকে যখন বলা হলো হাদিস শুনেন, তিনি বললেন হাদিস শোনাতে হবে না। বলছেন একটি কোরআন পাকের আয়াত শুনেন। ইমাম সিরিন বলছেন, শুনো, কোরআন পাকের আয়াতও শোনাতে হবে না, তোমরা এখান থেকে যাবে না, আমি চলে যাব। এই কথা বলে উনি উঠে চলে আসলেন। তো উনার ছাত্ররা জিজ্ঞাসা করছেন, হুজুর কোরআন পাকের আয়াত তো শোনাতো, হাদিসই তো শোনাতো, ভালো কথা, আপনি শুনলেন না কেন? ইমাম সিরিন বলছে, শুনো, এদের আকীদা হচ্ছে খারাপ, এদের আকীদা খারাপ। কুরআন পড়বে, হাদিস পড়বে, আর মানা মতলব তাফসীর ভুলভাল করবে। আর যদি ওদের ভুল তাফসীর আমি ইমাম সিরিনের অন্তরে বসে যায়, আমার দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। এত বলে ইমাম ইমানের পরোয়া করতেন। তাই শুনেন, যার তার বক্তব্য শুনে ঈমান বিক্রি করা যাবে না, যার তার বক্তব্য শ্রবণ করা যাবে না। তাই আমি শুনি না। তবে একজন পাঠিয়েছে, হুজুর এটা শুনেন, আর উত্তরটা আপনি অবশ্যই দিয়েন। কারণ ইউটিউবে মানুষ দেখে, বলে উত্তর না দিলে আবার কিছু লোকের মানে গঙ্গা বইরা হয়ে যায়, ঈমান বিক্রি করে প্লেটে করে সাজিয়ে দিয়ে দেয়। এই লোকটা মানুষকে বুঝাচ্ছে, আচ্ছা বলেন তো, নামাজ ঈমানের পরে সর্বপ্রথম ইবাদত কোনটি? নামাজ না বাবা? ঈমানের পরে সর্বপ্রথম ইবাদত কোনটি? কে ফরজ করেছেন? আল্লাহ। কে ফরজ করেছেন? নামাজে আমরা যখন দাঁড়াই, নামাজে নবীকে সালাম আছে না নাই? জোরে বলেন। তো নামাজে যখন নবী পাককে সালাম দিই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বসে দিনা দাঁড়িয়ে দিই? বসে দিনা দাঁড়িয়ে দিই? বসে দি বাবা। আত্তাহিয়াত বসে পড়ি না? আসসালামু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আত্তাহিয়াতের মধ্যে পড়ি না? তার আগে সালাম পড়ি না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো ওই মৌলবি লোককে বুঝাচ্ছে, ওর নাম হচ্ছে আবু তাহা আদনান। বাপ দাদা 14 গোষ্ঠী এদের কোনো মাদ্রাসায় পড়েনি, বুঝতে পারছেন? এই বাংলা বই পড়েই বক্তা হয়ে গেছে। এখন তো বক্তা হওয়া খুব সহজ, কিন্তু যারা মাদ্রাসায় পড়েছে, পড়ায়, তারাই কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ।
নচেত এদের সামনে যদি বলেন যে ভাই বুখারী শরীফের একটা ইবারত পড়ে দাও, তো পড়তে পারবে না। তাই শুনেন বিরাদর ইসলাম, এই লোকটা বলছে আমরা নামাজে বসে সালাম দিই। নামাজ হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজে সালাম শিখিয়েছেন কে? নবী পাক। ফরজ করেছেন কে? নামাজ আল্লাহ। তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদতে আমরা নবীকে বসে সালাম দিই, তো নবীকে বসে সালাম দিতে তো নামাজে আল্লাহ শিখিয়েছেন, আর তুমি দাঁড়িয়ে সালাম দাও, তো বিদআত হলো না? এবার মানুষের দিমাগ কি বলবে বাবা যে অবশ্যই বিদআত হবে? একটু ভালো করে বুঝেন, আমি আপনাদের ব্রেনে ভরার চেষ্টা করছি। এটা মানুষের ব্রেনে ঢুকবে কি আসলে তোর নামাজে তো বসে সালাম দিই, আর এখানে দাঁড়িয়ে দিয়ে আসলে তো নামাজের উল্টা হচ্ছে, তো নামাজের উল্টা হলো তো বিদআত হয়ে গেল। ওই জাহিল মৌলবি কিন্তু এটাই মানুষকে বুঝিয়েছে। তো আমাকে যখন একজন পাঠালো, আমি বললাম শুনো, ওই মৌলবির দাদা বেঁচে আছে না জিজ্ঞাসা করো। যদি দাদা বেঁচে থাকে তো পোর দাদা তো অবশ্যই মারা গেছে, আর পোর দাদা যখন তার মরেছিল তো তার জানাজাতে দুরুদ এবং সালামটা দাঁড়িয়ে পড়েছিল না বসে পড়েছিল? বলেন জি। আপনারা জানাজার নামাজ পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ পড়েন না? জানাজাতে বসে পড়েন না দাঁড়িয়ে? আর লাস্টে কি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আছে না নাই বাবা? দাঁড়িয়ে আছে না বসে? তো দাঁড়িয়ে যদি সালাম দুরূদ পড়া নাজায়েজ হতো, তাহলে এই যে নামাজে জানাজা এটা নাজায়েজ হতো কি হতো না? তাহলে ফরজ নামাজে আমরা বসে সালাম দিচ্ছি, জানাজার নামাজে দাঁড়িয়ে দুরূদ সালাম পড়ছি। ইসলাম এটা শিক্ষা দিচ্ছে নবী পাককে বসে সালাম দেওয়া যায়, দাঁড়িয়ে সালাম দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, বসে সালাম দেওয়া যায়, কিন্তু আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সম্মান দিয়ে সালাম দিই। কেন জানেন? কেন জানেন? এটাকে ফুকাহায়ে কিরাম, মুহাদ্দিসিনে এজাম, বড় বড় ইমামগণ এই কাজ করাটাকে মুস্তাহাব বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছেন? এখন দলিল নিয়ে যান। আমি এমন কোন কিতাবের হাওয়ালা দিব না বাবা যেই কিতাবকে আমি মানি বাকি কেউ মানে না। আমি আমার ঘরের কোন ইমামের, কোন মৌলভী সাহেবের কিতাবের হাওয়ালা দিব না। আজকে এমন এক ইমামদের হাওয়ালা দিব, এমন মুহাদ্দিস ও ফুকাহায়ে কিরামের হাওয়ালা দিব যেই কিতাবকে পড়ে মৌলভীরা মৌলভী হয়েছে, যাদের কিতাবকে পড়ে মৌলভী হয়েছে, যাদেরকে সবাই মানে। এখানে যারা আলিম উলামা আছেন আমার কথা ধ্যান দিয়ে শুনেন, কিতাবটা যদি পারেন তো কিনবেন। বেইরুত লেবানন থেকে কিতাবটি আমি কিনেছি আলহামদুলিল্লাহ। কিতাবটির নাম হচ্ছে মাওলুদুল কবির, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানি। লেখকের নাম কি? ইমাম ইবনে হাজার আসকালানি। সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছেন যে মিলাদের কিয়াম সম্মিলিতভাবে দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়া, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে প্রত্যেক ইমামের মত হচ্ছে এইভাবে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কাজ? এটা ইমামদের ফতোয়া। আর দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়া যাবে না, এটা জাহিলদের ফতোয়া। একটা কিতাব হলো, আগে দলিল দি তারপর আরো কিছু দলিল দেব। আরেকটি কিতাব উঠান, বেইরুত লেবাননের ছাপ, যেই কিতাবটি আলহামদুলিল্লাহ আমার গাড়িতে রাখা আছে। কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি 400 বছরের পূর্বে কিতাবটি লিখেছেন। সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছে যে কিয়াম করা হলো মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়াম করা মুস্তাহাব। আরেকটি কিতাব দিল্লি থেকে প্রকাশিত বিখ্যাত মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মুহাদ্দিস বলে মানেন। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ, যখন হিন্দুস্তান ছিল অখণ্ড ভারত, এই ভারতের মাটিতে সর্বপ্রথম যিনি হাদিসের জ্ঞান নিয়েছেন তিনার নাম হচ্ছে ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভি। জোরে বলেন। ইনাকে আহলে হাদিস ভাইরাও মানে।
ইনাকে দেওবন্দি জামাতের ভাইরাও মানে, সুন্নি জামাতের আমরাও মানি। ইনি সেই কিতাবের 434 পৃষ্ঠার মধ্যে লিখছেন আল্লাহর নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া, মিলাদে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা, তিনি বলছেন এটা অনেক উত্তম কাজ, সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইমামদের ফতোয়া আলাদা, ইনাদের ফতোয়া আলাদা। বাবজি একটু ধ্যান দিয়ে শুনবেন, আর একটি কিতাব শুনেন, একটু লক্ষ্য করে শুনবেন, মনোযোগ সহকারে ধ্যান দিবেন। কিতাবটার নাম হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে প্রকাশিত। এই কিতাবে দেওবন্দি জামাতের আপনার বড় বড় মৌলবি 35 জন মৌলবির সিগনেচার আছে। কতজন? কমবেশ 35 জন মৌলবির সিগনেচার। সেই কিতাবের 71 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন যে কায়াম का इनकार करना या इसको राफजियत मजूसियत से जोड़ना, निस्बत देना सरासर गलत है, गलत, भूल। कयाम के अस्वीकार करा भूल। কেন বলছেন? बहुत सारे इमाम किराम ने नबी की अजमत, जलालत, शान और शौकत की खातिर इस कयाम को मुस्तहसन करार दिया। সেই কিতাবের মধ্যে দেওবন্দি জামাতের আশরাফ আলী থানভী সহ 35 জন উলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন, আলেমগণ কি ফতোয়া দিচ্ছেন? কিয়ামকে অস্বীকার করা ভুল। এই কিয়ামকে দাঁড়িয়ে নবী পাককে সালাম দেওয়াকে অসংখ্য ইমামগণ নবীর সম্মানের জন্য, আজমতের জন্য, তাজিমের জন্য, মহব্বতের জন্য মুস্তাহসান, ভালো কাজ, উত্তম কাজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো ভাই ইমামদের ফতোয়া মানবো না, কি বলেন? জি, যারা বলে কিয়াম করা চলবে না, তাহলে আপনাদের 35 জন মৌলবীর উপরে ফতোয়া লাগান। লাগবে কি লাগবে না বাবা? একজন দারু খাচ্ছে, পান করছে, আর একজন বলছে দারু পান করা যায়। ফতোয়া দুটার উপরে লাগবে না, একটার উপরে? যে জায়েজ বলবে সে বেশি বড় অপরাধী। কেউ দারুকে জায়েজ যদি বলে তো কাফির হয়ে যাবে, আর কেউ দারুকে যদি হারাম মনে করে পান করে তো গুনহগার হবে, কিন্তু কাফির হবে না। বুঝতে পারছেন? তো যারা কিয়াম করে এরা যদি বিদাতি হয়, তাহলে দেওবন্দ মাদ্রাসার 35 জন মৌলবি বিদাতি হলো কি হলো না? আর এরা ওই জামাতটাকে তৈরি করেছে, তাহলে বিদাতিদের তৈরি করা জামাতে যারা যাবে তারা বিদাতি হবে কি হবে না? তাহলে ফতোয়া পড়ে দিতে হয়, শুনে দিতে হয় না, চেখে দিতে হয় না, কিতাব পড়ার পরে ফতোয়া দিতে হয়। এখন কি যে আছে হুজুর, একটা বাংলাদেশে বেরিয়েছে, ওই যে নাম বললাম না আমি, যে বলেছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কি ওর নাম? কাজ্জাব বিন ইহুদি। বের হয়নি? একটা বের হয়েছে, কিছু আসে না যায় না, একটা হাদিস পড়বে তো আপনার কেচামেচা কেচামেচা, এই দিনাত্তালাতুল মুত্তাকিন, কুরআন পাকের আয়াতও বলার ঢং নাই। এই লোকটার একটা বেটা আছে, জি, মানুষকে বলছে আপনার সামনে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে, একটু ধ্যান দিবেন, আপনার সামনে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে, তাহলে আপনি কি করবেন? এই হাসিনা, এই হাসিনা বলবেন, তো আর অপমান হবে না? জি, এই হাসিনা বললে তার অপমান হবে। আপনি যে ইয়া নবী বলছেন, এটা তো আপনি নবীকে অপমান করছেন। ইয়া নবী মানে এই নবী, এই নবী। আল্লাহ কুরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আরেক জায়গায় বলছে আত্তায়াতুর মধ্যে পড়ি আমরা আইয়ুহান নবী, আর মানে হচ্ছে সম্মানিত নবী, আর তোমরা বলো ইয়া নবী মানে এই নবী, এই নবী, নাউজুবিল্লাহ বলেন। আরেক জায়গায় তো ওই গাধাই বলছে যে এই মুহাম্মদ, ইয়া নবী মানে এই মুহাম্মদ। কত বড় জাহিল যে আরবি গ্রামার পড়তে জানে না, ও এখন শায়েখ হয়েছে, তাহলে তাকে অনুসরণ করনেওয়ালা ব্যক্তি সঠিক পথ পাবে? আর এই গাঁজাওয়ালা লোক বলছে যে আমরা সঠিক পথে আছি। শোনো, আল্লাহ ওয়ালাদের তরিকাকে যারা ছেড়েছে, খোদার কসম খেয়ে বলি এরা কোনোদিন সঠিক পথে হতে পারে না। যদি বলো সঠিক পথে আছো, তোমাদের দলে একটা আল্লাহ ওয়ালি দেখাও, নাই কেন? যদি সঠিক পথে থাকো, একটা আল্লাহর ওয়ালি দেখাও তোমাদের দলে, দেখাতে পারবে না। পৃথিবীর মানুষ জানে যত আল্লাহর ওয়ালি হয়েছে সবাই সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার শুনেন, আমি আপনাদেরকে আরবি গ্রামারেরই বুঝাচ্ছি, দিয়ে শুনেন বাবজি। আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী, এই তিনটা শব্দ হচ্ছে একই। আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী, যে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেটা বলেছে, আর একটা এই যে আপনাদের কলকাতার ভেড়া মৌলবি বেরিয়েছে। জি, একবারে জাহিল,
এই জাহিলটা বলেছে যে আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী। আমি সারা পৃথিবীর ওই রকম মৌলবীকে চ্যালেঞ্জ করলাম, ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী, যদি কোন ডিকশনারিতে কোন কিতাবের মধ্যে দেখাইতে পারো, আমি তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দান করব। কুরআন পাকের নামে মিথ্যাচার করছে, যে নাউজুবিল্লাহ বলেন। কুরআন পাকের নামে মিথ্যাচার। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, শুনেন, আইয়ুহান নবীর অর্থ হচ্ছে হে নবী, ইয়া আইয়ুহান নবীর অর্থ হচ্ছে হে নবী, ইয়া নবীর অর্থ হচ্ছে হে নবী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মানুষকে বুঝাচ্ছে আল্লাহ কুরআন পাকে কোথাও ইয়া নবী ইয়া মুহাম্মদ বলে ডাকেনি, কিন্তু বেটা বুখারী শরীফের হাদিস বলেনি? বুখারী শরীফ কিয়ামতের ময়দানে আমার আপনার নবী সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ, মাথা তুলো, বলো সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকবেন। জিবরিল আমিন এসে নবী পাককে ইয়া মুহাম্মদ আলাইকা সালাম বলে সালাম দিয়েছেন, আর মানুষকে বলছে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী। মানুষকে গুমরা বানানো হয়। বাবজি শুনেন, ইয়া আইয়ুহান নবী, আইয়ুহান নবী, ইয়া নবী, তিনটা শব্দ হচ্ছে এক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটার মানা এক, তিনটার উদ্দেশ্য এক, শব্দ ভিন্ন হতে পারে, মানা এক। আব্বা মানে বাপ না, বাপ মানে বাপ না, বাপু মানে বাপ না, আব্বাজি মানে আব্বাজি না, ড্যাড মানে আব্বাজি না, বিভিন্ন রকম কথা, কিন্তু একটাই লোককে বুঝায় না। ওরকম ইয়া আইয়ুহান নবী, আইয়ুহান নবী, ইয়া নবী, এই তিনটা অক্ষরের অর্থ হচ্ছে হে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইয়া নবী বলে ডাকা একটা জগৎ বিখ্যাত গ্রামারের কিতাব, যেই কিতাবকে সব মৌলবি যারা আরবি পড়ে তারা পড়তে হবে আরবি পড়ার জন্য। কিতাবটির নাম হচ্ছে শারহে জামি। এই কিতাবের মধ্যে লেখা আছে ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। ইয়া রাজুল বলে যে মানা হয়, ইয়া আইয়ুহার রাজুল বলে একই মানা হয়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষকে গোমরা করতে হবে। তারপর আবার বলছে যে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দাও পরে কালাম করো। ইয়া নবী সালামু আলাইকা, আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল। বাবজি শুনেন, আসসালামু কাবলাল কালাম হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে। এই হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলেছেন হাদা হাদিস ও মুনকার, হাদিসটি সহিহ না, মুনকার হাদিস। আর মুনকার হাদিস দিয়ে কোন জিনিস অবৈধ বা নাজেজ প্রমাণ হয় না। বুঝতে পারছেন কথা আমার? কিন্তু এর চাইতে শক্তিশালী হাদিস, কিতাবটির নাম হচ্ছে শরফে মুস্তাফা। সেই কিতাবের মধ্যে হাদিস, তারিখে জুরজানির মধ্যে হাদিস, মালকুল মউত নবী পাকের নিকটে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন যেন আপনার আত্মাখানা কবজ করতে পারি। কিন্তু আল্লাহ পাক এটাও বলেছেন ইসরাইল আমার নবীর দরবারে যাবে, যদি আমার নবী অনুমতি দেয় আত্মা বের করবে, যদি না দেয় বের করবে না। এই কথা ইসরাইল আলাইহিস সালাম বলতেছিলেন। সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন অবতরণ করলেন। জিবরিল আমিন আসার পর সঙ্গে সঙ্গে বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বলেন। আচ্ছা বলেন তো, হাদিস দ্বারা প্রমাণিত ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, এটা যদি ভুল হতো তাহলে আমার নবী বলতেন জিবরিল আগে নাম নিয়ে পরে সালাম কেন করছো, এটা তো ভুল। আমার নবী উত্তর দিয়ে এটাকে সঠিক বানিয়ে নিলেন। আমার নবী উত্তর দিয়ে এটাকে সঠিক বানিয়ে নিলেন যে কিয়ামত পর্যন্ত যারা আগে আমার নাম নিয়ে পরে সালাম দিবে এটাও ঠিক হবে, আগে সালাম দিয়ে পরে নাম নিবে এটাও ঠিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব আপনাদের সম্মুখে বলি, 1200 বছর পূর্বের কিতাব। কত বছর? 1200 বছর পূর্বের কিতাব। কেউ বলতে তো পারবেন না যে হে সুন্নিদেরই বানা। 1200 বছর পূর্বে এত ফিতনা যখন এগুলো যেগুলো ছিল না। লেখকের নাম হচ্ছে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। 1200 বছর পূর্বে নিজের কিতাব আত-তানবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন, এই কিতাবের মধ্যে তাশাহুদের বর্ণনা করতে গিয়ে লিখছেন, কি লিখছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। ইমাম সামারকান্দি বলছেন আমরা যে নামাজে পাঠ করি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থই হলো ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামু আলাইকা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাবা? তাই কিয়ামের এত দলিল আছে যে একটা লোককে কবর দেওয়া হবে, কিন্তু যে মানবে না ওকে আপনি মানাতে পারবেন? জি, একটা লোক নামাজ পড়তে গেছে তো রাস্তায় একটা লোক ওকে রাগিয়ে দিয়েছে, মানে লোকটাকে একটু টিটকারি করলে কিন্তু রেগে যাবে। তো রাস্তায় একটা লোক ওকে রাগিয়ে দিয়েছে, তো
তো ওই লোকটা রেগে বলছে, শোনো এটা হচ্ছে সাজনার গাছ। সাজনা জানেন তো বাবা? সাজনার গাছ, কিন্তু আসলে হলো নারিকেলের গাছ, ডাবের গাছ। এ বলছে এটা সাজনার গাছ। লোকজন বলছে এটা তো ডাবের গাছ রে, এটা সাজনার গাছ, এটা ডাবের গাছ। বলছে যদি এটাকে ডাবের গাছ প্রমাণ করতে পারিস, আমার যত জমি জায়গা আছে সব তোকে দিয়ে দেবো। লোকটার জমি ছিল 7 বিঘা। এবার নামাজ পড়ে মানুষ বিশ্বাস করে নিয়েছে যে নামাজি লোক তো মিথ্যা বলবে না, ঠিক আছে প্রমাণ করব। আগে বাইসি বসতো, যে আপনাদের দিকে বসে কিনা আমাদের দিকে বসতো। 22 গ্রামের মন্ডলকে ডেকে বিচার করা হতো, আগে বাইসি বলা হতো। তো 22 গ্রামের মন্ডলদেরকে ডেকে বসেছেন, বলে কি হয়েছে? যে বিচার ডেকেছে ও বলছে এই লোকটা বলেছে এটা সাজনার গাছ, আমি বলেছি ডাবের অর্থ নারিকেলের গাছ। এ বলেছে যদি এটাকে নারিকেলের গাছ প্রমাণ করতে পারো তো আমার জমি জায়গা বাড়ি হয় সব তোমাকে দিয়ে দেবো। তো আপনারা 22 গ্রামের লোক বাইসি ডেকেছি, বলেন এটা সাজনার গাছ না ডাবের গাছ? তো সমস্ত মন্ডল বলছে আরে এটা ডাবের গাছ। হ্যাঁ, আমরা তো দিনই দেখছি, রাত্রে মাঝে মিস্টেক হবে নাকি, বলেন এটা ডাবের গাছ। ওই লোকটা বলছে হারলা, এবার চলো তোমার যত জমি জায়গা আছে আমার নামে রেজিস্ট্রি করে দিও। এই বোকা কোথাকার, এটা সাজনার গাছ। বলছে ডাবের গাছ, সাজনার গাছ। মন্ডলরা বলছে এত লোককে তুমি পাগল মনে করেছো, যে আমাকে পাগল মনে করেছো? আমি একে ডাবের গাছ মানবো, আর মানার পর আমার সব জমি জায়গা দিয়ে দেবো? তো মৌলবি তো জানে যে কায়াম করা ওদের নিজের কিতাবে আছে, ইমামদের ফতোয়া আছে, কুরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে, এরা তো জানে। জানার পরও যদি বলে দেয়, দোকানদারি বন্ধ হয়ে যাবে বাবা। এই যে জালসা পাচ্ছে, প্রত্যেক গ্রামে 10টা 20টা ভক্ত বানিয়ে নিল, জালসা ডাকবে 10,000 15,000 পকেটে ঢুকলো। এই ভক্ত যদি না থাকবে জালসা ডাকবে? আপনি তো ডাকবেন না, আপনি ডাইরেক্ট বলে কায়াম করছেন না, বুঝে তোর মতন বক্তার দরকার নাই রে বাবা, বলবেন না? কিন্তু ভক্ত যখন তৈরি হয়ে গেল, ডাকবে, পকেট চলবে। তো পকেট চলার জন্য সত্যটাকে গোপন করে, কিন্তু আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে, মানুষকে বুঝার দরকার। এটা যুগ যুগ থেকে চলে আসছে। যদি হারাম হতো, যদি নাজায়েজ হতো, কোনো না কোনো ইমামের কিতাবে এই ফতোয়া অবশ্যই থাকতো, বলেন সুবহানাল্লাহ, অবশ্যই থাকতো। তাই কোন ইমামের কিতাবে লেখা নাই যে কিয়াম করা নাজায়েজ, কিয়াম করা বিদআত। বরং ইমামগণ ফতোয়া দিয়েছে মুস্তাফার সম্মানে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা হচ্ছে মুস্তাহাব আমল, ভালো কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদের ইসলামের দোকানদার থেকে সাবধান হতে হবে। যে রাস্তাতে আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, এই রাস্তাকে ধরে থাকেন। বিভিন্ন রকমের তুফান উঠবে, বিভিন্ন রকমের ঝড় উঠবে। এই ঝড় তুফান থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে, হবে না বাবজি? বাঁচাতে হবে। যখন মিলাদুন নবী আসে তখন মির্চি লেগে যায়। মাদ্রাসার জালসা যখন আসে, আপনার মৌলবীকে জিজ্ঞাসা করিয়েন যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা নবী পাক করেছিলেন, কোন হাদিসে আছে? পারবেন জিজ্ঞাসা করতে? জি, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা কোন হাদিসে আছে? গ্রামের উন্নতি কল্পে জালসা কোন হাদিসে আছে? কালাবের উন্নতি কল্পে জালসা কোন হাদিসে আছে? এই মশলাটা জিজ্ঞাসা করবেন, বলবেন শুনো তোমার মাদ্রাসার উন্নতি কল্পে জালসা যেই কিতাবে আছে, ওই কিতাবে নবী দিবসের জালসাও আছে, বলুন সুবহানাল্লাহ। তুমি ওটা কিতাব নিয়ে এসো, আমি এটা দেখিয়ে দেব। কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ হেফাজত করুক। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्लो अला मुहम्मदीन, सल्लो अला मुहम्मद, हर दम ज़बा से निकालो पाक नामे मोहम्मद, हर दम ज़बा से निकालो शफीआना मोहम्मद। जोरे बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम। আচ্ছা এবার শুনেন বাবজি, এখন কিছু লোক দুরূদ শরীফকে নিয়েও মাথা ঘামায়, যে এই দুরূদ পড়া। একটা বক্তা এই হরিহার পাড়া বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদে, ওখানে একটি জায়গাতে জালসাতে গেছিলাম। আমি গ্রামের নামটা বলছি না, থানার নামটা বলে দিলাম, ওখানকার লোকও শুনবে আমার বক্তব্য। তো একটু ধ্যান দিয়ে শুনিয়েন বাবজি। ওখানে গেলাম তো একটা মৌলবী দুরূদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি, যেটা আমরা পড়লাম,
আর তারপরে 2-3 দিন পরে এক জায়গাতে গিয়ে বলছে এই দুরূদ পড়া বিদআত। বুঝতে পারছেন কথা? এক জায়গায় পড়ছে আর এক জায়গাতে গিয়ে বলছে বিদআত, মানে ওখানে বিদআত বললে দাওয়াত পড়বে, এখানে করলে দাওয়াত পড়বে। বুঝতে পারছেন? জি। আর আপনাদেরই এই যে হুগলির মাটিতে, আপনাদেরই হুগলির মাটি জায়গাটার নাম আমার মনে নাই, জেলা মনে আছে হুগলি, হুগলি একটা জেলা না? এই হুগলি থেকে আমাকে ফোন করে বলছে হুজুর আপনাকে জালসায় আসতে হবে, আপনার ফিস কত? আমি বললাম ফিস কত, কত দিবেন? বলছে 15,000 টাকা দিব। আমি যে দূরে পড়বে 20,000 টাকা দিয়ে। ঠিক আছে দিব, কিন্তু হুজুর একটা শর্ত আছে। কি? কুরআন হাদিস থেকে বক্তব্য রাখতে হবে। আমি কিস থেকে বক্তব্য রাখবো? ক্যাসেট থেকে? কুরআন হাদিস থেকে তো বক্তব্য রাখো পাগল। বলছে ঠিক আছে, তাহলে কিন্তু একটা শর্ত আছে, এখানে এসে আপনি কায়াম করতে পাবেন না। আমি বললাম তুমি যদি বলো যে 20 কোটি টাকা দেবো কায়াম করতে পাবেন না, তোর জালসায় যাব না। আমরা মানুষের ঈমান বাঁচার কথা বলতে যাই, ঈমান চুরি করার কথা বলতে যাই না। হালালকে হারাম বলা, হারামকে হালাল বলে এই জালসা করে টাকা কামানো, একে আমরা নিজের জন্য হারাম মনে করি। আজকে এই জায়গাতে এসেছি, আমাকে যিনি দাওয়াত দিয়েছেন নামটা ভুলে গেছি, কি নাম ভাইয়ের? ওবেদুল ভাই নাকি? হ্যাঁ, দাওয়াত দিয়েছেন, ওকে জিজ্ঞাসা করবেন। আমি টাকার কথা বলিনি ভাই, 15,000 লাগে 20,000 লাগে। কেন? আর আমার যে এখন অবস্থা না, 1 ঘন্টা যখন হয়ে যায় 40 মিনিট পার হয়ে যায় বক্তব্য, তো সিনা ফুলতে লাগে, খুব কষ্ট হয়, গলা ব্যথা করে। কারণ 5 মাস থেকে রেগুলার চলছে। ভাবছি কষ্টটা কিরকম হবে আপনারা ভালো করে বুঝতে পারছেন। তবু আমি কষ্ট করে এখানে এসেছি। আরেকজন বিখ্যাত আলিমে দ্বীন মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব, উনি আসার কথা ছিলেন। উনার একটা পরীক্ষা আছে সামনে, সরকারি চাকরি পাবে, সরকারি পরীক্ষা। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওর চাকরিটা লাগিয়ে দেয়, বলেন আল্লাহুম্মা। জি। তো ওই যে মুফতি আমজাদ সিমনানি সাহেব আসতে পারেনি, ওনার জায়গাতে মুফতি গুলজার আলী মিসবাই সাহেব যে আমার পূর্বে বক্তব্য দিয়ে গেলেন, ইনি আলহামদুলিল্লাহ যোগ্য আলিম, মালদার সবচাইতে বড় মাদ্রাসায় পড়ায়। তাহলে কত বড় আলিম হবে আপনারা বুঝতে পারছেন। বয়স হালকা হতে পারে, দেখতে দাড়ি টাড়ি কিছু সাদা হয়নি, কিন্তু কথাটি আমি আশা করি খুব দামি দামি বলে গেছে। আর এই কথাটি আপনাদের কাজে লাগবে। বাদ আমি 2 ঘন্টা আসলাম, গিয়ে দিলাম আব্বা জানেরা, খালা ফুপুরা, ও মা বোনেরা, এই কথাটা বলতে গিয়ে 3 মিনিট পার নাকি বলেন। সকালবেলা বাড়ি যায় যে কি মশলা শিখে আসলাম, কি মা ফাতেমার জীবনী শুনে আসলাম। জীবনী যদি এমন বলে যে জীবনী থেকে মানুষ শিক্ষা পাবে, তো হয়, মানে রং করছে যেন মানুষের নাফসটা খুশি হয়, আর একবার যেন আমাকে জালসে ডাকে। নচেত আল্লাহ ওয়ালাদের নবীগণের জীবনীতে শিক্ষা আছে না নাই? কিন্তু ওই জীবনী বলবে তুমি তো। কিছু বক্তা তো এমন আছে মন গড়া ঘটনা বলে চালিয়ে দিল। হাজরাতে বেলাল আজান দেয়নি তো সকাল হয়নি, কোনো কিতাবে নাই। বুঝতে পারছেন? মন গড়া ঘটনা চালিয়ে দিল, আর মানুষ আনন্দ পাচ্ছে। বাপরে, হাজরাতে বেলালের এত আদরের সুন্দর, মানে এত ফজিলত ছিল। উনার তো ফজিলত আল্লাহু আকবার, উনার পায়ের ধুলের সমতুল্য আমাদের সম্মান নাই। উনি আল্লাহর নবীর সাহাবী, কিন্তু তাই বলে কি উনার ব্যাপারে মিথ্যা ওয়াজ করা যাবে? আল্লাহ হিফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।